হাসনাত আব্দুল্লাহর বিকল্প আমি এনসিপিতে আর কাউকে দেখতে পাচ্ছি না, বিধায় আমি এখানে হাসনাত আব্দুল্লাহর নামটি লিখেছি। ফয়সালকে অর্থাৎ হাদি ভাইয়ের খুনিকে যত দ্রুত সম্ভব দেশে আনা হোক। এছাড়া অনেকে টেস্ট মেরে হাসনাত আব্দুল্লাহকে বলে যে হাসনাত আব্দুল্লাহ ওরা 5 আগস্টের পরে পরিচিতি লাভ করেছে। আমরা জানতাম না যে সরকারের তরফ থেকে রমজান মাসে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমি যে প্লেকার্ডটি নিয়ে দাঁড়িয়েছি হাসনাত আব্দুল্লাহর নাম লেখা, প্লেকার্ডটা হচ্ছে বর্তমান আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটা জুলাই আন্দোলনের পরে গড়ে উঠেছে। আন্দোলনের শুরু থেকে আমরা দেখে যাচ্ছি হাসনাত আব্দুল্লাহর সেই গর্জন। তিনি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং হাসিনার বিরুদ্ধে এবং কোটার বিরুদ্ধে, বৈষম্যর বিরুদ্ধে তিনি যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, তাকে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জেল হাজতে নেওয়া হয়েছিল, তারপরও সে দমে নাই এবং বর্তমানে সে সম্ভবত কুমিল্লা 4 আসনে একজন এমপি। আমি তার উদ্দেশ্যে বলছি যে আমরা বর্তমান যারা জেনারেশন আছে, আমরা এই কথা অবশ্যই আমরা জানতাম না যে সরকারের তরফ থেকে রমজান মাসে আমাদেরকে কিছু দেওয়া হয়, সেটা আমরা হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে জানতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে কথাটা শুনে যে হাসনাত ভাই আমাদের মাঝে জিনিসটা ফুটিয়ে তুলেছে। এছাড়া অনেকে টেস্ট মেরে হাসনাত আব্দুল্লাহকে বলে যে হাসনাত আব্দুল্লাহ ওরা 5 আগস্টের পরে পরিচিতি লাভ করেছে, ওরা এত দামি জামা কীভাবে পরে, ওরা এইটা কীভাবে করে, এটা যখন হাসনাত আব্দুল্লাহ দেখালো যে তার ফেসবুকের একটা পোস্টের মাধ্যমে জাস্ট একটা ছবি সেন্ড করেছে, সেটার মাধ্যমে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, তখন এটার উত্তর কিন্তু সঠিকভাবে পৌঁছে যায়। এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভিতরে আমি হাসনাত আব্দুল্লাহর মতো দ্বিতীয় কোনো নেতা দেখতে পাচ্ছি না। বাংলাদেশপন্থী, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, যে কোনো নেতার বিরুদ্ধে কথা বলতে, যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবে, গর্জন তুলবে। হাসনাত আব্দুল্লাহর বিকল্প আমি এনসিপিতে আর কাউকে দেখতে পাচ্ছি না, বিধায় আমি এখানে হাসনাত আব্দুল্লাহর নামটি লিখেছি। স্বাধীনতা আপনার কাছে ব্যক্তিগতভাবে কি বহন করে? ব্যক্তিগতভাবে স্বাধীনতা বলতে যদি আমরা বলি, আমাদের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু আমরা যদি এর অভ্যন্তরে দেখি, বাংলাদেশের মানুষ আসলে কি স্বাধীন? বাংলাদেশের মানুষ কি আসলে তাদের অধিকারগুলো সম্পূর্ণভাবে ফিরে পায়? আমরা হাসিনার আগে তো বাদই দিলাম ভাই, হাসিনার পরে যখন আমরা দেখলাম ইন্টারিয়ামের আমলে হাদি ভাইকে হত্যা করা হলো, আমরা আমাদের বিচার চেয়েছিলাম কিন্তু আমরা পাইনি। তারপরে আমরা বর্তমান তারেক জিয়ার আমলে আমরা বিচার চাচ্ছি, বিচার পাচ্ছি না। ওই খুনি ফয়সালকে নাকি ভারতে গ্রেফতার করা হয়েছে, সে খুন করেছে বাংলাদেশে, গুলি করেছে বাংলাদেশে, আর তাকে ভারতে নিয়ে রিমান্ড দেওয়া হবে, এটা কখনো হতে পারে না। সে ভারতে বসে বলবে জামাতের উমুক, এনসিপির উমুক নেতারা এখানে জড়িত, আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারবো না। তাকে বাংলাদেশে অবিলম্বে আনতে হবে, বাংলাদেশে তার রিমাইন্ড হবে, সেখান থেকে ফয়সালা হবে তার পিছনে কারা কারা জড়িত ছিল। নাম এবং পরিচয়টা? আমার নাম হচ্ছে আবিদুল্লাহ আফিফ এবং অদম্য 24 এর আমি একজন সদস্য। আসলে আমরা ইন্টারিমের আমল থেকে দেখছি হাদি ভাইয়ের বিচার নিয়ে বিভিন্ন ধরনের টাল বাহানা চলতেছে, আর বর্তমান সরকার যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা নিয়েও আমি যথেষ্ট সন্দিহান, বা যে ধরনের ঘটনাগুলো উপস্থাপন করতেছে, এটা আমার কাছে মনে হচ্ছে আমরা দেখতাম যে বা ইতিহাসে পরিচিত রোমান সম্রাটরা বিভিন্ন ধরনের সার্কাসের আয়োজন করতো। তো সরকারের যে ধরনের মিডিয়া আমাদের কাছে যেগুলো প্রকাশ করছে এগুলো আমার কাছে একটু সার্কাসের মতোই মনে হচ্ছে। যতক্ষণ না ফয়সালকে দেশে এনে যথাযথ রিমান্ডের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে বা হাদি ভাই বিচারের ব্যাপারে নিশ্চিত হতে পারছি না। তো আমাদের এটাই দাবি যে ফয়সালকে অর্থাৎ হাদি ভাইয়ের খুনিকে যত দ্রুত সম্ভব দেশে আনা হোক, এবং শুধু ফয়সালকে নয়, হাদি ভাইয়ের খুনের সাথে যারা জড়িত প্রত্যেককেই বিচারে আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসির শাস্তি দেওয়া হোক।